সিদাম ওরাকান্দির উদ্দেশ্যে সবাই রওনা হচ্ছে। চরখালি ফেরিঘাট আর কেউ হাত মুখ ধোয়াবে না। মোরতাদের সোয়ামে নিয়ে এবার যে টুঙ্গিপাড়ার নদী খেয়ে মানে একটি মাঠ করে দেওয়া হয়েছে। আমি তাকে প্রণাম যে কিছু খাবারে তারপরে স্নান করছিল। রামদিয়া বাজার পৌঁছে গেলাম। এদিকে কত দূর আছে আর এদিকেও কত দূর আছে ভগবান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি শান্ত কুমার এবং শান্ত অফিসিয়ালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যাচ্ছি মহাবারণী উপলক্ষে সিদাম ওরাকান্দির উদ্দেশ্যে রওনা হব। তো আমরা আছি, তো আমাদের সাথে আরও আমাদের ভাইরা এবং বড় সিনিয়র পার্সন যারা যারা যাচ্ছে, তো সবাই থাকছে। তো আপনাদের ব্লগ নিয়ে আসছি, তো সম্পূর্ণ ব্লগটি দেখবেন আমরা কি করে সিদাম ওরাকান্দি যাই এবং আমরা সেখানে যে কি করি সম্পূর্ণ আপনাদের এই ব্লগে থাকছে। তো সবাই ভিডিওটি দেখবেন, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটি দেখবেন কেমন হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ব্লগটি এই থেকেই শুরু। সবাই যাবার জন্য প্রস্তুত হয়ে আসছে আর অনেকে প্রস্তুত হতে আছে। সবাই আমরা যাব একসাথে, তার জন্য সবাই এক জায়গায় ছিল। তো আমাদের এখানে মন্দির আছে, ওই মন্দিরে সবাই আসছিল। ওই মন্দির থেকে সবাই একসাথে বের হয়ে যাব, এই জন্য সবাই আমরা ওই মন্দিরে এসে উপস্থিত হয়েছিলাম। সেখান থেকে আমরা সবাই একসাথে দল নিয়ে বের হব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি দল নিয়ে বের হয়ে গেছি। তো আমরা দল নিয়ে আমরা আরেকটা বাড়িতে গেছিলাম। তো সেই বাড়ি থেকে আমার দল নিয়ে ওরাকান্দি গেছিল। তো আমরা সেদিনকার গেছিলাম, একটা মানতের বাস ছিল। সেই মানত যে বাড়ি থেকে রওনা দিতে হবে সেই বাড়ি যেয়ে আমরা কীর্তন করছিলাম। তো সেখান থেকে কীর্তন করে তারাই আমাদের নিয়ে তাদের গাড়িতে গেছিল। তার জন্য আমরা সেই বাড়িতে গেছিলাম। সেই বাড়ি থেকে আমরা একসাথে সবাই দলের একসাথে সবাই রওনা হচ্ছিলাম। আপনারা দেখতে পারতেছেন যে আমরা সবাই একসাথে যাইতে আছি আমাদের দল নিয়ে। এই দল নিয়ে সিদাম ওরাকান্দি যাওয়াটা অনেক সুন্দর একটা তো আপনারা দেখতে পারতেছেন যে আমরা সবাই একসাথে যাইতে আছি। সেখানে আমরা অলরেডি বাসে উঠে পড়েছি। মানুষ হয়েছিল সেদিনকার অনেক, কারণ যে মানত করে বাস নিছিল সেদিন ফেরিঘাটে অবস্থান করছি। চরখালি ফেরিঘাট, এই যে আপনারা দেখতে পারতেছেন আমাদের গাড়ি এখন ফেরিতে প্রবেশ করবে। এই যে আমাদের সকল লোকজনই আছে আমাদের সাথে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব, সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চরখালি ফেরিঘাট। আমরা অলরেডি টুঙ্গিপাড়ার ভিতরে পৌঁছে গেলাম। চারপাশে সুন্দর দৃশ্য, এই সময় যে বীজ লাগানো হয়, তো দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো। আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এটা হলো টুঙ্গিপাড়ার ভিতরে। জায়গাটার নাম কি শিওর বলতে পারি না, কারণ আমরা গাড়ির উপরে ছিলাম, এই কারণে আমরা জায়গার নামটা শিওর বলতে পারি না। তারপরে আমরা সবাই একসাথে বিরতি নিয়েছিলাম। একসাথে সবাই আমরা এই জায়গা বাসা থেকে প্রসাদ রান্না করে নিয়ে গেছিল, সেই প্রসাদ আমরা একসাথে সবাই মিলে খাবো। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, আমরা এখন বিরতি দেওয়ার জন্য এই গোপালগঞ্জের কাছাকাছি আসছি। তো সেখানে আমরা বিরতি দেওয়ার জন্য দুপুরের খাবারও আমরা নিয়ে আসছি। তো তার জন্য আমরা এখন এখানে আমরা বিরতি দেওয়ার জন্য স্থান নিয়েছি। তো সকল ভক্তবিন্দুরা এখানে এই যে মধুমতি নদী আছে, এই নদী থেকে সবাই হাত মুখ ধুতে আছে। তো আমরা এখন বিরতির জন্য আসছি। আর আমরা কিন্তু বাসায় থেকে প্রসাদ রান্না করে আনছি, তো সেই এই স্থানে বসে খাবো। তো আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো সবাই ফ্রেশ হওয়ার জন্য সবাই ক্লিয়ারভাবে আছে, তো আপনারা দেখতে থাকুন। আর আমাদের কিছু সময় ঘন্টাখানিক সময় পরে আমরা ওরাকান্দির উদ্দেশ্যে হব। তো কাশিয়ানী গোপালগঞ্জ আমরা কাশিয়ানীর ভিতরে পড়বো কিছুক্ষণের ভিতরে। তো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো সবাই ফ্রেশ হইতে আছে, দেখতে পারতেছেন। সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যেই সবাই ফ্রেশ হইতে আছে। জয় হরি বল। এ সবাই কি তোমরা ভাই ফ্রেশ হইতে আছো? এই যে দেখতে পারতেছেন কি লুক কেমন ভাই তোমাকে? সেই এই যে ছোট ভাই এই দেখতে পারতেছেন উৎপল, তুমি তো স্নান করলে ভাই বেশি ভালো হইতে। এই সবাই আছে, এই দেখতে পারতেছেন কেউ স্নান করতে আছে আর কেউ হাত মুখ ধুইতে আছে। এই যে চন্দন, হে চন্দন ভাই তুই কমনে যাও?
এই যে দেখতে পারতেছেন, দেখানোর চেষ্টা করছি আপনাদের, সম্পূর্ণ সবাই সাথে থাকুন। এই যে আলু সোয়াবিন মনকা পাই নাই না, এই তোমার এই সোয়াবিন মোরতাতে সোয়াবিন নিয়ে এবার দেখা মরে পারবি না, তুইও কামার মোরতাতে সোয়াবিন নিয়ে খা। না না একাম ভুলও করিস নি। তোরা এখন এই যে বিরতি নিচ্ছে, এই যে কি প্রসাদ চলছে কি ভাই, কি প্রসাদ চলছে? বোনা খিচুড়ি। বোনা খিচুড়ি। এই যে ছোট ভাই প্রিন্স যে যেখানে বসে খাইতে পারতেছে। এটা হলো টুঙ্গিপাড়া ব্রিজ, আপনারা দেখতে পারতেছেন। আমরা টুঙ্গিপাড়া ব্রিজের উপরে থেকে আমরা যাইতে আছি। এটা হলো টুঙ্গিপাড়া ব্রিজ। আমরা অলরেডি টুঙ্গিপাড়ার ভিতরে প্রবেশ করেছি। এই যে টুঙ্গিপাড়ার নদী, নদীটার নাম কি শিওর বলতে পারি না, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা সবাই টুঙ্গিপাড়া ব্রিজ থেকে যাইতে আছি। দৃশ্যটা অনেক সুন্দর লাগলো, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমরা কিছুক্ষণ পরে গোপালগঞ্জের উদ্দেশ্যে গোপালগঞ্জের ভিতরে পড়বো। আমরা টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জের ভিতরে প্রবেশ করছি। আমরা গোপালগঞ্জের ভিতরে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জের ভিতরে প্রবেশ করব, কিন্তু আমরা যে জায়গা যাব ওই জায়গাটা হলো কাশিয়ানী থানা, গোপালপুর। রামদিয়া বাজার থেকে আমরা ওরাকান্দির মন্দিরে ঠাকুরবাড়ি রওনা হবো। এই যে আপনারা দেখতে পারতেছেন, এটা হলো গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়ার মাঝ বরাবরে। আমরা এখন এই ঘোনাপাড়া পাটগাতি আমরা নামছি। এখানে এক জায়গা আমাদের মহোৎসব আছে, উৎসব আছে, তো এই জায়গা আমাদের কীর্তন করতে হবে। তো আমাদের দলের সবাই চলে গেছে। আমি আস্তে আস্তে যন্ত্রপাতিগুলো আমাদের লামাই দিয়ে তারপরে আমি আস্তে আস্তে যাইতে আসি। এইটা হলো ঘোনাপাড়া। ঘোনাপাড়াটা হলো পাটগাতি। পাটগাতি আমরা টুঙ্গিপাড়া পাটগাতি আমরা এই যে আমরা এখন যাইতে আছি। এই যে মেন সড়কে আছি, সকল মানুষ এই জায়গা ঘাটি দিচ্ছে। তো আমরা এখন যাইতেছি, আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আমরা এখন এই দুবরর চর নামক একটা স্থান থেকে আমরা এই প্রসাদ নিলাম। তারপরে আমরা এখন আমাদের বাসের উদ্দেশ্যে যাচ্ছি। তো সেখানে যে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিব, তারপরে আবার ওরাকান্দির উদ্দেশ্যে রওনা হব। আমরা এখান থেকে একটা জিনিস নিয়েছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে একটা জিনিস দেখতে পারতেছেন, এই জিনিসটা হলো এই জায়গায় বলে টক। এটা প্রচুর পরিমাণে, মানে আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়। আমি এইটা মনে হয় 2-3 লিটার হয়তো খেয়েছি, সত্য কথা যেটা বলে। এই যে না না তারা তো এইটা হচ্ছে, এই যে অনেক ভাইরা যাইতেছে। তো আমাদের বাস কোন দিকে রাখা হয়েছে, আমাদের গাড়ি কোন দিকে, ওই যে ওই দিকে আমাদের গাড়ি রাখা হয়েছে। সবাই প্রসাদ নিছে, শুধু আমরা প্রসাদ নি নাই। তো প্রসাদ নিছে, প্রসাদ নিছে কারণ তাদের ক্ষুধা ছিল, তার জন্য প্রসাদ নিছে। কিন্তু আমার যতটা পরিমাণ ক্ষুধা ছিল এই জিনিসটা থেকে মিটাইছি। সত্যি কথা, এই বোতল থেকে আমি আর এক বোতল একলাই খাইছি। ও আমার লগে যারা ছিল ওরাও খাইছে, আরও যারা ছিল ওরা যায় না ওই বেরিতে। আমরা কীর্তন করে, এই যে আমার কাঁধে এই যে ডাঙ্কা দেখতে পাচ্ছেন, আমরা কীর্তন করে তারপর অনেকে প্রসাদ নিতে আসে। আর আমি এই যে টক খেয়ে মানে পেট ভরিয়ে ফেলাইছে। এই তো এই যে এই তো টকটা একটু খাও সৌরভ, এবার সব খাবা না ভাই? আচ্ছা, মানে টেস্টটা কেমন, মিথ্যে কথা বলবা না। এই যে দেখতে পারতেছেন অরিজিনাল কেমন সব, সেই সব শিওর। না না একটু খাইতে ভাই, খাইলে সব খাবা, আরও মানুষে খাইবে। আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই যে মেন সড়কে আমরা আছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। আমরা অলরেডি অবশেষে আমরা ওরাকান্দি পৌঁছে গেলাম। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে মানুষ আসছে। দেখুন দুপাশে প্রচুর পরিমাণে গাড়ি রাখা হয়েছে, আর এই গাড়িগুলো কিন্তু বহু দূর দূরান্ত থেকে আসছে, কারণ অনেক গাড়ির সামনে ব্যানারে লেখা ছিল অনেক জায়গা থেকে আসছে। আপনার সারা বাংলাদেশ বহু দূর দূরান্ত থেকে ভক্তবিন্দুরা আসছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আমরা যে জায়গা বাস আমাদের দাঁড়িয়েছিল ওই জায়গায় যত
যতটা গাড়ি ছিল ওর ওপারেও কিন্তু আরো পরিমাণে গাড়ি ছিল, তা আপনাদের দেখাতে পারি নাই কারণ আমরা ওদিকে আর যাইনি তার জন্য। কারণ এই সামনা থেকেই দেখা গেছিল যে ওদিকে কি পরিমাণে মানুষ, কি পরিমাণে গাড়ি রাখা ছিল, কারণ রাস্তার দু সাইডে প্রচুর পরিমাণে গাড়ি রাখা ছিল আর বেশিরভাগ সব গাড়ি ছিল বাস, এই জন্য। এবং আপনারা দেখতে পারতেছেন যে আর আমাদের ওরাকান্দি কিন্তু বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটি ধর্মীয় স্থান, কারণ এ জায়গা ধর্মীয় অনুষ্ঠানে সবচেয়ে বেশি মানুষ হয়, এই জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে। এবং হরিচাঁদ ঠাকুরের মেন জন্মস্থান এবং তার নিজ বাড়ি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন অবশেষে ওরাকান্দি পৌঁছে গেলাম, তো আমরা এখন গাড়ি থেকে নামবো, তো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এই যে সবাই নামার জন্য প্রস্তুতি হচ্ছে, আমরা এখন ওরাকান্দির উদ্দেশ্যে রওনা হব। এই যে সবাই নামার জন্য প্রস্তুতি হচ্ছে। আর এবছর মানুষ বেশি হয়েছে, কারণ বাস গাড়ি দুই পাশে অনেক প্রচুর পরিমাণ, এই জন্য বোঝা যাচ্ছে। তো ভিতরে দেখে বোঝা যাবে যে কতটা মানুষ হয়েছে, আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকুন, ধন্যবাদ সকলকে। হরিভক্তরা দেখেন আসছে, সকল হরিভক্তরা আসছে, আরও আসবে এবং অনেকে এখান থেকে স্নান করে যাবে। স্নান কিন্তু বর্তমানে চলে। এই যে দেখেন অনেক হরিভক্ত আসছে আজকের, তো আজকের কিন্তু সোমবার, তো অনেক হরিভক্ত আসছে 16ই মার্চ। এই যে দেখতে পারতেছেন। আমাদের গাড়ি আমাদের গোপালপুর নামিয়ে দিল, তো আমরা গোপালপুর থেকে এখন আমরা রামদিয়া বাজারের উদ্দেশ্যে, এবং হাঁটার পথে আমাদের এক জায়গা নিমন্ত্রণ আছে, মহোৎসব করতে হবে কীর্তন করে। তো এই জায়গাটার নাম কি অনুপ? এখন আমরা অবস্থান করছি কোথায়? রামদিয়া বাজার। আমরা এখন রামদিয়া বাজার সংলগ্ন করে গোপালপুর থেকে রামদিয়া বাজার হয়ে বড়িয়া যাইতে আছি। এই যে আমাদের সবাই আছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা যাইতে আছি। আমরা এই একটা বাড়িতে এসে, ঠাকুর গোসাইর বাড়িতে এসে আমরা দুটো সেবা করলাম। তো আরেক জায়গা দেখাইছিলাম আপনাদের, কিন্তু সেখানে আমরা প্রসাদ নিই নাই। তো এই জায়গা ভালো লাগলো, তো এই জায়গা প্রসাদ নিলাম। তো ঠাকুরের কৃপায় তাদের প্রসাদও কিন্তু অনেক ভালো হয়েছে এবং সুন্দর হয়েছে। তো আমরা সকলে প্রসাদ নিয়েছি, তো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং কীর্তন করছি বিদায় আমি আপনাদের প্রসাদ নেওয়ার স্থানটা দেখাতে পারিনি, তার জন্য সবার কাছে তো সবাই ক্ষমা করবেন। নিয়ে এখন ওরাকান্দি ওরাকান্দি ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো আরও কয়েক জায়গা নয় আমাদের নিমন্ত্রণ আছে, ওই জায়গায় আমরা কীর্তন করে প্রসাদ নেব, তো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। সবাই সাথে থাকুন। আমরা আমাদের দল নিয়ে ওরাকান্দির ভিতরে প্রবেশ করছি, গেট থেকে ঢুকছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ মানুষ আসছে এবং আমাদের দলপতি সে নিশান নিয়ে হাঁটতে আছে। আর আমরা আমাদের বাদ্যযন্ত্র নিয়ে আমরা পিছনে ছিলাম, আমাদের যন্ত্রপাতি নিয়ে আমরা বাজাইতেছিলাম। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ মানুষ হচ্ছে একটু দেখুন। আর রাত্রের বেলা এই জন্য ভালো করে ভিডিও করতে পারি নাই, কারণ তখন আমি যন্ত্র বাজাইতেছিলাম, তার ফাঁকে আমি ভিডিও করার চেষ্টা করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলোক বার্তিক, মানে এটা কিন্তু এখানে ওরাকান্দি বড় মেলা অনুষ্ঠান হয়, অনেক মানুষ আছে, কারণ তারা অসুস্থ হয়ে পড়তে পারে, তার জন্য কিন্তু তাদের সুব্যবস্থার জন্য কিন্তু ওইখানে তারা আলোক বার্তিক নিয়ে বসছে। তারা কিন্তু ওখানে অনেক দুই একজন ডাক্তারও ছিল, তারা ওখানে বিনামূল্যে চিকিৎসা করছে এবং ওষুধ দিচ্ছে। তো আমরা মেন মন্দিরে ঢুকছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কামনা সাগরের পাশ থেকে আমরা মন্দিরে ঢোকার চেষ্টায় আছি। প্রচুর পরিমাণে মানুষ ছিল, এই জন্য ঢুকতে অনেক সময় লাগছে আমাদের, সম্পূর্ণ আপনাদের দেখাতেও পারি নাই, কারণ এত মানুষের ভিড়ে সম্পূর্ণ ভিডিও করতে পারা অনেক অসহ্য লাগে, কারণ মানুষে এক জায়গা দাঁড়িয়ে আর এক জায়গায় নিয়ে যায়। এই অবস্থা ছিল ওই দিনকারে, এবং শুধু আমার পক্ষে না, অনেক ভক্তবিন্দুদের পক্ষেই শুধু এই রকমের ছিল। এবং বিশেষ করে এখানে কিন্তু সবাই মিলে যাওয়া হয়, এই যে দেখতে পারতেছেন, এবং আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এবং বাইরে যে দলগুলো প্রবেশ করছে সেগুলো কিন্তু এখানে মনিটরিং এ দেখানো হচ্ছে, এবং উপরে কিন্তু আমাদের ড্রোন ছিল, এখানে সুব্যবস্থা ছিল কিন্তু এবছর। এবং এর আগে একটা মেন কথা হলো কি, এর আগে কিন্তু যে ভক্তরা যাইতো ওখানে কিন্তু নেটওয়ার্কের ব্যবস্থা ছিল না, কিন্তু এবছর যে দেখলাম যে এত মানুষের ভিতর কিন্তু নেটওয়ার্কের সুব্যবস্থা রয়েছে, কারণ বেশি মানুষ হলে ফোনের নেটওয়ার্ক অনেক স্লো হয়ে যায়, তার জন্য অন্য কাউকে ফোন দেওয়া যায় না, তার জন্য এখানে কিন্তু একটি বিশাল টাওয়ারের ব্যবস্থা ছিল, যে কারণে নেটে সবাই অনেক ভালোভাবে যোগাযোগ
করার জন্য ব্যবস্থা করা হয়েছিল। এবং বিশেষ করে এবছর কিন্তু ভক্তদের জন্য বিশাল একটি মাঠ করে দেওয়া হয়েছিল, যে দেখতে পারতেছেন বিশাল একটি মাঠের ভিতরে প্যান্ডেল করে দিছিল। সকল ভক্তবিন্দু এই জায়গায় আশ্রয় নিতে পারে এবং বিশ্রাম নিতে পারে, এই জন্য কিন্তু এই জায়গা বিশাল একটি প্যান্ডেল করে দিছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন রাত্রে যারা যারা ওই জায়গা ছিলেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ওই দিন রাত্রে বিশাল একটি ঝড় হয়। এই ঝড়ের কারণে যত তাবু ছিল সবগুলো ছিঁড়ে যায়। সম্পূর্ণ আমি ভিডিওতে দেখাতে পারি নাই, এবং যে গেট ছিল সেই গেট কিন্তু ভেঙে পড়ে যায়। তখন কিন্তু আমি ওই জায়গায় ছিলাম, তো আপনাদের তা সম্পূর্ণ দেখাতে পারি নাই। এবং এবছর যে হরিলীলা মিত্র পাঠ যে হয়েছিল সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি, তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। শ্রী বৈষ্ণব দাস জয় গৌরীদাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহ পতিত পাবন হেতু হইল অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরাম, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাদু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস পরিমরে করো আত্মসাৎ। অথ মঙ্গলাচরণ। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। সত্য ত্রেতা দাবরের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কাহে বৈষ্ণব সকলি। তিন যুগ পরে কলি যুগ কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ। যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। হয় গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। মৎস্য কুর্ম বামন বরাহ নরহরি, মৃগুরাম রঘুরাম রামাবতারি। ঈশ্বরের অংশ কলা সব অবতার, প্রথম পুরুষ তার রঘুবর। নন্দের নন্দন হল গোলকের নাথ, শঙ্কর রাম অবতার তার সাথ। সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখী, বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দ, সেই নন্দ সুত
কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে নয়, সজি গর্ভে জন্ম লয়ে না ছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তখন হরিয়া পুণ্য সন্ন্যাস করিলেন, 48 বর্ষ পরে মিশিলায়ুধ করেন, সকাল হরণ করে তারে বলি হরি রাম, হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, প্রেম দাদা নিত্যানন্দ তার সন্নিভ হরে, হরিকে হরায় সেই হরি ভক্ত দ্বারে, নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি, এই হরি চাঁদ লীলা সুধার সাগর, তারকের কর হরি তাহাতে বল বল জয় জয় শান্তি ভাব হরি হরি ধরি বলো, জয় জয় মুক্তি মহানায়ক মুক্তিদার ভগবান গুরু চাঁদ সত্য ভগবান প্রদীপানন্দ হরি ধরি বলো, জয় জয় শুভময় গম্ভীর প্রদীপানন্দ একবার হরি ধরি বলো, হরি ঠাকুর ভক্তবৃন্দের প্রদীপানন্দ একবার হরি হরি। আমরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মেইন মন্দিরে প্রবেশ করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এবং বড় মন্দিরের পাশে জটাধর গোসাই বসেছিল, তার বসার স্থানে আমি তাকে প্রণাম করি এবং তার থেকে আমরা প্রসাদ নেই। দেখতে পারতেছেন জটাধর গোসাই এবং তার যে আরো সাথে সাধুরা তারাও বসেছিল, আমরা তার থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম। তারপরে আমরা ভিতরে আরেকটা ঘর ছিল, এই ঘরটার কি নাম বলে আমার জানা নাই, আপনাদের যদি জানা থাকে প্লিজ একটু কমেন্টে বলে যাবেন। এই যে ওরাকান্দি যে ওই যে হরিণের মাথা এবং মহিষের মাথা যে ঘরটা রাখা হয়, ওই ঘরটার কি যেন একটা নাম, ওই ঘরটার কি নাম যদি আপনারা জানা থাকে প্লিজ কমেন্টে বলে যাবেন। ভক্তরা ওরাকান্দি মন্দিরের সকল ভক্তের পায়ের ধুলা এবং ওরাকান্দির ধুলা গায়ে মাখছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওরাকান্দি ছোট মায়ের যে বসার স্থান ছিল, আমরা সেখানে যেও তার থেকে আশীর্বাদ আনেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা
মেলার ভিতরে গেছিলাম, তো মেলার ভিতর যে কিছু খাবার রাখা হয়েছে, সেই খাবারগুলো আপনাদের দেখাচ্ছিলাম যে কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। আর মেন কথা, এগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, খাইতে অতটা সুন্দর না। বিশেষ করে তা কেন, এই যে দেখতে পারতেছেন যে মিষ্টি দেখে আমরা খাইতেছিলাম, কিন্তু খাইতে ওরকমের স্বাদ না। কিন্তু আপনাদের কোনো কারণবশত ওই ভিডিওটা দিতে পারি নাই আমি। এই যে দেখতে পারতেছেন, মানে দেখতে রসগোল্লা কিন্তু খাইতে কিছু না। সত্যি কথা, যে খাইছেন হয়তো তারাই বুঝতে পারেন যে তাদের খাবারটা কেমন হয়। প্রচুর পরিমাণে বাতাস হইতে আছে, গেট পড়ে গেছে এবং ধুলবালি উঠতে আছে। এই যে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় শুরু হয়েছে। এটা সব করে ঠাকুরবাড়ির গেট পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় শুরু হয়েছে। এই যে আরে ডাঙ্কা কাগো, ডাঙ্কাগুলো কাগো। প্রচুর পরিমাণে বাতাস শুরু হয়েছে। সিদাম ঠাকুরবাড়ি কিন্তু রাত্রে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় শুরু হয়, তারপরে কিছুক্ষণ পরে একবারে পরিবেশ শান্ত হয়ে যায়। তখন আমরা স্নান করতে গেছিলাম, তখন বাজে 2:30 মতন। 2:30 দিকে আমি আর আমার সাথে যে ছেলেটা ছিল, আমরা দুজনে মিলে স্নান করতে গেছিলাম। এই যে দেখতে পারতেছেন আমরা দাঁড়িয়ে আছি, আমি স্নান করে তারপরে উঠেছি। আর আমার সাথে যে সম্রাট ছিল, ও আমার পরে তারপরে ও আমার কাছে সবকিছু দিয়ে তারপরে স্নান করছিল। ওই দিন রাত্রে কিন্তু স্নান চলতেছিল। ওই দিন রাত্রেও প্রচুর পরিমাণে মানুষ স্নান করতেছিল এবং পূজা করতেছিল। এই যে দেখতে পাচ্ছেন কামনা সাগরের পাশে প্রচুর পরিমাণে মানুষের ভিড় আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আমি। এই যে দেখুন, প্রচুর পরিমাণে মানুষ আর মানুষের ভিড়। ভোর হয়ে গেল। ভোর হওয়ার পরে আমরা কিছুক্ষণ থেকে তারপরে আমি আর আমাগো সম্রাট আমরা দুজনে রওনা দিয়েছিলাম। আপনারা দেখতে পারতেছেন যে সকাল হয়ে গেছে, তখন আমরা বের হয়ে গেছি। এই যে দেখুন, অনেক মানুষ তখনও ঢুকতে আছে এবং কিছু কিছু মানুষ স্নান করে বের হইতে আছে। মানুষ আসতে আছে এবং যাইতে আছে, দেখতে পারতেছেন আপনারা। আমরা রামদিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা রামদিয়া বাজার যেয়ে তারপর ওখান থেকে আমরা আবার গোপালপুরের উদ্দেশ্যে রওনা হব। তো আমাদের গাড়ি গোপালপুরে রাখা। গোপালপুর থেকে আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা গাড়িতে উঠবো। আমরা অবশেষে রামদিয়া বাজার পৌঁছে গেলাম। এই যে দেখতে পারতেছেন রামদিয়া বাজারের সেই বড় ব্রিজ, এই ব্রিজের উপরে আমরা কিছু সময় রেস্ট নিছি, কারণ ওখান থেকে আমরা ঠাকুরবাড়ি থেকে আমরা হেঁটে আসছি। তারপরে আমরা রামদিয়া ব্রিজের উপরে কিছু সময় দাঁড়িয়ে তারপর আবার আমরা হেঁটে হেঁটে গোপালপুরের উদ্দেশ্যে রওনা হলাম। তো এখন বাজে ঘড়ির কাঁটায় বাজলো 7টা। আমি আর আমাগো সম্রাট আমরা গাড়ির উদ্দেশ্যে আসছি, কারণ আমাদের যতটুকু ঘোরার প্রয়োজন ছিল আমরা ঘুরছি এবং আমরা স্নান রাত্রে সারছি। তার জন্য আমরা সকাল সকাল গাড়ির কাছে পৌঁছালাম। তো আমরা এখন গাড়িতে উঠবো এবং ফ্রেশ হলাম, এখন কিছু খাবো, তারপরে আমরা গাড়িতে উঠবো। তো আপনাদের সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করবো এবং আমরা যে বাসায় যাব তাও সম্পূর্ণ দেখাবো। আপনারা সবাই দেখতে থাকবেন, সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।
আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্টে বলবেন সবাই। অবশেষে আমরা তো বাস খুঁজতে খুঁজতে আমাকে বাস, এই যে আমি বাসে আসলাম। তো এই যে দেখেন বাসের লাইন ডেটে দেখেন, ওদিকে প্রচুর পরিমাণে বাস রাখা হয়েছে, সম্পূর্ণ দেখা যাচ্ছে না। আর এদিকেও দেখেন এই যে এদিকে বাস দেখেন, আর এদিকে দেখেন এই যে দুই দিকের অবস্থা। এদিকে কত দূর আছে ভগবান জানে, এই যে এদিকে কত দূর আছে, আর এদিকেও কত দূর আছে ভগবান জানে। শুধু বাস আর বাস, এই শুধু সব ওরাকান্দির উদ্দেশ্যে আসছে। তো আজকের চলে যাবে কিছু, আবার কিছু আজকের আসবে, যারা দূর থেকে আসবে তারা আজকের আসবে। তো যারা কালকের আসছে এবং 2-3 দিন আগে আসছে তারা ধরেন আজকের চলে যাবে। যেমন আমরা আসছি কালকের, আজকের আমরা চলে যাব। এই যে দেখতে পারতেছেন আমাদের গাড়ি আমাদের মঠবাড়ির উদ্দেশ্যে ছেড়ে দিল, দেখতে পারতেছেন আপনারা। আমাদের গাড়ি ছেড়ে দিল, আর দুই পাশে প্রচুর পরিমাণে গাড়ি রাখা ছিল। আমরা অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। ঠাকুরের কৃপায় সুন্দরভাবে সুস্থভাবে সবাই ফিরল ভক্তবৃন্দরা। তো সবাই এখন বাড়ির উদ্দেশ্যে যাইতে আছে, তো আমরাও যাইতে আছি। তো আর যারা যারা আমার পেজটি ফলো করেন না তারা আমার পেজটি ফলো করে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।